Hi guys, what's up? This is me Bajit and welcome to my channel. So guys, আজকে আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এরকম একটি ফটো এডিটিং আপনারা করবেন। আমি ভিডিওতে ডিটেইলে দেখিয়ে দেব, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আই হোপ আপনারা এরকম ফটো এডিটিং কিভাবে করতে হয় তা শিখতে পারবেন। ওকে, প্রথমে আপনাদের ফোনে এই স্ন্যাপসিড অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। যাদের কাছে এই স্ন্যাপসিড অ্যাপটি নেই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ওকে, প্রথমে অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পরে যে প্লাস আইকনটা আছে এটাতে ক্লিক করবেন। এন্ড এটাতে ক্লিক করার পর আপনার গ্যালারির সমস্ত ফটো ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি যে ফটোটি এডিটিং করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করে নেবেন। ওকে, প্রথমে কিন্তু আমার মডেল ফটোটিকে অ্যাড করে নিলাম। ওকে, এরপর প্রথম স্টেপেই এই প্যান আইকন টুলসে ক্লিক করব এন্ড এখান থেকে হচ্ছে এই টিএন ইমেজটাকে সিলেক্ট করব। এন্ড এখান থেকে হচ্ছে আমরা আমাদের ফেসটাকে আরো হোয়াইট সাদা করব, এই কারণে এটার ব্রাইটনেস বাড়িয়ে দিব এন্ড স্যাচুরেশনটাকে একটু কমিয়ে দিব। ওকে, এরপর হচ্ছে এখান থেকে অ্যাম্বিয়েন্সটাকে একটু বাড়িয়ে দেব এন্ড হাইলাইটটাকেও একটু বাড়িয়ে দেব। এন্ড এরপর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন নিচে। ওকে, এরপর হচ্ছে আবার ওই প্যান আইকন টুলসে ক্লিক করবেন এন্ড এখান থেকে হচ্ছে এই বিগনেটের যে টুলটা আছে এটাকে সিলেক্ট করবেন। এন্ড এটাকে সিলেক্ট করার পর এখান থেকে 12 যে ফিল্টারটা আছে এটাকে সিলেক্ট করবেন। এন্ড করার পর এটা যে 2 নম্বরে যে স্যাচুরেশন অপশনটা আছে এটাকে একবারে ফুল -100 করে দিবেন। এন্ড পর হচ্ছে একবারে নিচে যেই ভিগনেটার যেটা আছে এটাকে 30 প্লাস আছে এটাকে একবারে মাইনাস করে দিবেন, মানে একবারে জিরোতে রেখে দিবেন। এরপর এখান থেকে সিম্পলি টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, নাও এরপর হচ্ছে আবারও এই এডিট স্টকে ক্লিক করবেন। উপরে এই এডিট স্টকে ক্লিক করার পর এখান থেকে এই যে ভিউ এডিটের অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এন্ড এখান থেকে এই ভিগনেটারকে ক্লিক করবেন। এন্ড এখান থেকে সিম্পলি এই যে ব্রাশটা আছে এটাতে ক্লিক করবেন। ওকে, এরপর হচ্ছে এখান থেকে এই ইনভার্টে ক্লিক করবেন। ওকে, ইনভার্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে আই বাটনটাকে অনও রাখতে পারেন বা অফও রাখতে পারেন। এটা হচ্ছে আপনার মার্ক করার জন্য এটাকে ইউজ করা হয়। ওকে, এরপর হচ্ছে এখানে যে ফিল্টারটা আছে ভিগনেটার যে অ্যামাউন্ট আছে ফিল্টারটাকে এটা একবারে জিরো করে নেবেন। দেন জিরো করার পর আমরা যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে ইফেক্টটা পড়ছে আমাদের ফেসে এটাকে রিমুভ করব। অ্যান্ড এটা আপনারা সুন্দরভাবে রিমুভ করে নেবেন। আর অবশ্যই এসব কাজের মধ্যে আপনারা একটু ধৈর্য সহকারে ধীরে ধীরে করবেন। ওকে, এরপর আমাদের বডি থেকে ইফেক্টটাকে রিমুভ করার পর আবারও এই টিক মারে ক্লিক করে দিবেন। এরপর উপরে এই এরা আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। ওকে, এখন হচ্ছে আবারও এই প্যান আইকন টুলসে ক্লিক করবেন। এন্ড এখান থেকে নিচে স্ক্রল করবেন, করার পর এখান থেকে এই যে ডাবল এক্সপোজারের যে টুলটা আছে এটাতে ক্লিক করবেন। এন্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে এই ইমেজ যে গ্যালারি আইকনটা আছে এটাতে ক্লিক করবেন। এন্ড এটাতে ক্লিক করার পর আপনার সামনে এই গ্যালারি অপশনটা আবার ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে হচ্ছে আমরা এই বাটারফ্লাই পিনজিটাকে অ্যাড করব। আর এটার লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর অবশ্যই আপনারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে একটি লাইক করে দেন। ওকে, পিএনজিটি অ্যাড করার পর এখান থেকে এই মধ্যের অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে এই অ্যাডে ক্লিক করবেন। এরপর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এন্ড আবারও হচ্ছে এই প্যান আইকন টুলসে ক্লিক করবেন। এন্ড এবার হচ্ছে এখন হচ্ছে উপর থেকে এই যে এই কার্ভ যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এন্ড করার পর এখান থেকে এই কালার ফিল্টারে ক্লিক করবেন। এন্ড এখান থেকে রেড কালারটাকে সিলেক্ট করবেন। করার পর এখান থেকে এটা সেটিংটাকে কিছুটা এরকম ভাবে একটু নিচে টেনে আনবেন। রেড কালারের যে কার্ভ সেটিংটা সেটাকে একটু নিচে আনবেন। এন্ড আনার পর এখান থেকে আবারও এই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর আগের মতন আবারও এই এডিট স্ট্রোকে ক্লিক করবেন। এন্ড এখান থেকে ভিউ এডিটে ক্লিক করবেন। এন্ড এখান থেকে এখন হচ্ছে এই কার্ভের যে ফিল্টারটা আছে এটাতে ক্লিক করবেন। এন্ড করার পর এখান থেকে সিম্পলি ব্রাশটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর আবারও হচ্ছে এই ইনভার্টে ক্লিক করবেন। করার পর এই যে অ্যামাউন্ট আছে এটাকে একবার জিরো করবেন। এন্ড জিরো করার পর আমাদের ফেস থেকে ইফেক্টটাকে রিমুভ করে নেবেন। ওকে, আমাদের বডি আর ফেস থেকে এই ইফেক্টটাকে রিমুভ করার পর আবারও এই টিক মারে ক্লিক করে দিবেন। নাও আবারও হচ্ছে এর আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসেন। ওকে, এরপর আবারও এই প্যান আইকন টুলসে ক্লিক করবেন। এন্ড করার পর এখান থেকে আবারও হচ্ছে এই ডাবল এক্সপোজারে ক্লিক করবেন। এন্ড করার পর আবারও সিম্পলি এই গ্যালারি আইকনে ক্লিক করবেন। এন্ড গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে হচ্ছে আমরা
এই যে পিএনজিটা আছে অ্যালন এটাকে অ্যাড করবো। এটার লিঙ্কও আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে আবারও এই ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। ওকে, এরপর আবার হচ্ছে এই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে আবার হচ্ছে আমরা ফাইনাল কালার গ্রেডিং এর জন্য আবার ওই পেন আইকন টুলসে ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে উপরে স্ক্রল করবেন, করার পর এখান থেকে এই হোয়াইট অ্যান্ড ব্যালেন্সে ক্লিক করবেন। অ্যান্ড করার পর এটার টেম্পারেচার একটু কমিয়ে দিবেন অ্যান্ড টিনটাকেও একটু কমিয়ে দিবেন। দেন করার পর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, রাইট নাও আবার হচ্ছে এই পেন আইকন টুলসে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে হচ্ছে এই ডিটেলসটাকে ক্লিক করবেন। অ্যান্ড করার পর এটার স্ট্রাকচার একটু বাড়িয়ে দিবেন অ্যান্ড এটার শার্পেনিংটাকেও একটু বাড়িয়ে দিবেন। দেন বানানোর পর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এখন আমাদের ফটোর ফাইনাল রেজাল্ট দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে দিবেন। তো ফটোটিকে সেভ করার জন্য এই নিচে এরো আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে হচ্ছে এই সেভে ক্লিক করলে আপনার গ্যালারিতে ফটোটি সেভ হয়ে যাবে।